আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজ রান্না করব আমি পাকিস্তানি মুরগি আলু দিয়ে। যে কারণে আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিয়ে অলরেডি তেল দিয়ে দিয়েছি। এখন কিন্তু দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, এগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই যে তারপরে এটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এটার ভিতরে কিছুটা দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। আসলে কি জানেন তো, আমি কিন্তু কাউকে আজকে রান্নার রেসিপি দিচ্ছি না, আমি আসলে যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দিয়ে দিলাম আদার পেস্ট, এখন একটু নেড়ে দিলাম, অনেকটা বেশি ফুটছিল তো যে কারণে একটু নেড়ে দিলাম। এই যে এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম অলরেডি হলুদের উপরে সামান্য একটু মরিচ দিয়ে দিয়েছি, আমরা আসলে মরিচটা কম খাই তো যে কারণে কম দিয়েছি। এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। হ্যাঁ, আমি কিন্তু অনেকবার আপনাদেরকে আগেও বলেছি, আমি কিন্তু ধনিয়ার গুঁড়োটা খুব বেশি পছন্দ করি না, যে কারণে আমি কিন্তু খাই না। এটা আসলে যার যার ভালো লাগা, তাই না? এই যে আমি কিছুটা গরম মশলা আসলে গুঁড়ো করে রেখেছিলাম। এখানে ছিল জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তারপর হচ্ছে বড় এলাচ, তেজপাতা আর কি, এগুলি যা ছিল আমি এগুলি অ্যাড করে দিয়েছি। আমি আসলে মাংস রান্নার ক্ষেত্রে এগুলোই অ্যাড করি, এগুলোতেই আমি ব্যবহার করি। যে মাংসটা অলরেডি দিয়ে দিয়েছি। এই যে মুরগির মাংসটা কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এই যে আমি মাংসটা দিয়ে দিয়েছি এখন, আর এটাকে এখন আমি আস্তে আস্তে কিছুটা সময় নাড়ানাড়ি করব, যেন লেগে না যায়, তাই না? মাংস কিন্তু লেগে গেলে খেতে ভালো লাগে না, খারাপ একটা ফ্লেভার আসে। মাংস যদি লেগে যায় আমি আসলে খেতে পছন্দই করি না, কেমন যেন একটা ফ্লেভার আসে। যেহেতু আমি কখনো মাংস ভুনা করার সময় কিন্তু কিচেন থেকে সরেই না, কোথাও অন্য কোনো কাজে যাই না, আমি কিন্তু কিচেনেই সময় দিই বেশিরভাগ সময়। এই যে আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এটাকে ভুনা করছি। এই যে বেশ সময় নিয়ে আমি কিন্তু মাংসটাকে ভুনো করব। আসলে জানি না কোন কোন আপুরা কীভাবে রান্না করে। আমি আসলে ইউটিউবে যত আপুদের দেখেছি বা পেজে দেখেছি, তাছাড়া বাস্তব জীবনে আমি অবশ্য খুব কাছে কাউকে পাইনি আম্মুকে ছাড়া। এই রান্নার বিষয়টা আমি শুধু আম্মুকেই দেখতাম। যখন বাড়িতে ছিলাম আম্মুর কাছে বিয়ের আগে, তখন দেখতাম। এই যে আমি আবার কিন্তু সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি, সামান্য কিছু পানি দিয়ে আমি আবার কিন্তু বেশ সময় নিয়ে ভুনো করছি। আসলে যেই কথা বলছিলাম, আমি আসলে বিয়ের পরে আমার হাজব্যান্ডের সঙ্গে চলে আসার পরে আমি তো সেই একাতেই বাসায় থাকতাম। আর বুঝতেই পারেন সবাই, একটা ফ্ল্যাট বাসায় কে কোথায় কখন রান্না করে সেটা কিন্তু দেখা সম্ভব না, কীভাবে রান্না করে। নিজে যেভাবে রান্না করি সেভাবেই শিখে গিয়েছি আস্তে আস্তে করে, কখনো কখনো আম্মুর কাছ থেকে জিজ্ঞাসা করে শিখেছি। আর আমার তখন হয় কি, ইউটিউবটা এতটা পরিমাণে ছিল না, ইউটিউব পেজ এত ছিল না। এই যে আমি কিন্তু মাংসটা অলরেডি অনেকটা সময় নিয়ে ভুনে প্রায় 70% এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আলু অ্যাড করে দিলাম, কারণ আলু সেদ্ধ হতে বেশ সময় লাগবে না। আর আমি মাংসটা যখনই রান্না করি না কেন, এটা ভুনতে ভুনতেই 70% ভুনো করে নিই। কোন কোন আপুরা কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আমি মাংস নয়, যে কোনো সবজি যাই রান্না করি না কেন আমি ভুনাতেই বেশি পরিমাণটা সেদ্ধ করে নিই, তাহলে কিন্তু প্রতিটা খাবারের টেস্টটা বেড়ে যায়। এখন কিন্তু আমি আলুটাতে আর মাংসটাতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, এটাতে মানে ফাইনালিভাবে সেদ্ধ যেটা বাকি রয়েছে সেটুকু সেদ্ধ হয়ে আসবে। বেশ একটু সময় নিয়ে রান্না করব। এখন এই যে ফুটে উঠেছে, এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু পানি দিয়েছি অনেকটা, তাই না? আমি একদম কিন্তু এটাকে ভুনা করব না, গামাখা মাখা ঝোল রাখবো। একদম ভুনা করলে শুধু মাংসটাই ভুনা করতাম, তাহলে আর আমি আলু অ্যাড করতাম না। দেখো তারপরে আমার মাংসের কালারটা কেমন এসেছে, তোমাদের কার কার কাছে কেমন লাগে, আর আজকের আমার রান্নাটা কেমন হয়েছে সবাই আমাকে জানিয়ে দিও। এই যে আমি কিন্তু রান্না শেষে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো। আমার মতো কোন কোন আপুরা ভাজা জিরের গুঁড়ো ইউজ করো, আমি কিন্তু এখানে ভাজা জিরের গুঁড়োটা ইউজ করে দিচ্ছি, যে কারণে ফ্লেভারটা ভালো আসবে।